দর্শক, আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম। এই বিষয়ে জানাতে আমাদের সহকর্মী জাভেদ আক্তার যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। 93 সালের 27শে মে তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং পরবর্তীতে 2001 সালের 30শে ডিসেম্বর তিনি আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন। তার বাড়ি হবিগঞ্জে এবং তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার বিভিন্ন তারপরেই তিনি অধিক সংখ্যক আসামি পক্ষের আইনজীবী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তাকে নিয়োগ দেওয়া হলো এবং 2024 সালের 5 সেপ্টেম্বর মোহাম্মদ তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি 17 মাসেরও বেশি সময় দায়িত্ব পালন করলেন। তারপরে এই সরকার পরিবর্তনের পরে তাকে নিয়োগ দেওয়া হলো এবং তিনি যেটি বলেছেন অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম, যে তিনি এই যে জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছেন যে বিচারের যে আকাঙ্ক্ষা সেটি উজ্জীবিত রাখবেন এবং যে প্রক্রিয়ায় এই বিচার চলছে সেই বিচার তিনি চলমান রাখার ব্যাপারে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন এবং একই সাথে তিনি তার কাছে প্রশ্ন ছিল যে এক ধরনের পারসেপশন আছে যে বিএনপি ক্ষমতায়, বিএনপির পক্ষ থেকে যেহেতু তিনি প্রসিকিউটর হয়েছেন তার একটি রাজনৈতিক পরিচয় আছে, সেক্ষেত্রে বিচারের গতি কমে যাবে কিনা। তিনি বলেছেন যে বিচারের গতি আরো বাড়বে। তো আমিনুল ইসলাম আরো বেশ কিছু প্রত্যয় ব্যক্ত করেছেন, আমরা তার মুখ থেকে সেই কথাগুলো একটু শুনে আসতে চাই। আজকের এই দিনে আমি স্বাধীনতার যে সকল শহীদগণ আত্মত্যাগ করেছেন, যে সকল মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সকল বীর মুক্তিযোদ্ধা, সকল জাতীয় নেতৃবৃন্দ, সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যে দল করি, আমার দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার পরম শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটু লাউডলি বলেন। যে সকল শহীদগণ আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে এই ট্রাইব্যুনালে আমি আমার কর্তব্য পালন করতে পারি। এই ট্রাইব্যুনালে যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে যেগুলো মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমি আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি ইনস্টিটিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। এটাই হচ্ছে আমার আজকের দিনে এই মেসেজ এবং এই বিষয়ে আমার পূর্বতন প্রসিকিউশন টিম যেভাবে কাজ করেছে আমি একইভাবে কাজ করব এবং আমি আমার দক্ষতা এবং আমার মেধা জ্ঞান সমস্ত কিছু প্রয়োগ করে আমি আরও দক্ষতার সাথে এই মামলাগুলো পরিচালনা করতে আমি মাধ্যমে কোনো বিদ্বেষ কারোর প্রতি থাকবে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, গত যারা এখন কাজ করছে তাদের মধ্যে কয়েকজনের মধ্যে আপনার আসছে, অভিযোগ আসছে যে তারা কারোর কাছ থেকে বসি এবং সেখানে আপনি যে কথাগুলো বললেন যদি এরকম কিছু হয় নিশ্চয়ই আমার কাছে আসবে এবং তখন এগুলি দেখা যাবে। আজকে এই প্রশ্নগুলি আমরা না হয় না সেটা হচ্ছে অনলাইনে একটা পারসেপশন। দেখেন, বিষয়টা হচ্ছে এই ট্রাইব্যুনালটি একটি আইনে পরিচালিত হয়। আইনের বাইরে অন্য কোনো নির্দেশনা থাকতে পারে না এবং আইনের বাইরে কোনো নির্দেশনা অন্তত আমার আমলে গ্রহণযোগ্য হবে না। আইন অনুযায়ী
আইনে যেভাবে আছে সেভাবে বিচার কার্য হবে, এর বাইরে অন্য কোনো নির্দেশনা আমার কাছে নাই। আমিনুল ভাই, বিভিন্ন বিডিআর টা বলে অনলাইনে দেন। এক ধরনের পারসেপশন ক্রিয়েট করা হচ্ছে যে আপনি যেহেতু বিএনপি করেন, সেখান থেকে দায়িত্ব নিয়েছেন, অতএব এর মাধ্যমে এই ট্রাইব্যুনালের বিচারের গতি কমে যাবে বা যারা আওয়ামী লীগ আসামি আছে তারা সুবিধা পাবে, এই ধরনের একটা পারসেপশন অনলাইনে বিভিন্ন না, জায়গায় মানুষ এটা বলে। দেখেন, একটা দলীয় সরকার ক্ষমতায় দেশের গতি বাড়ানোর জন্য, তো স্বাভাবিক কারণেই দলীয় সরকারের অধীনে যেসব শিকার হবে না, কেউ যদি অপরাধ করে না থাকে তাহলে এখানে তাকে অযাচিতভাবে তার বিচার হবে না, কিন্তু কেউ যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। এবং কিছু অভিযোগের কথাও বলা হয়েছে। এর আগে যারা প্রসিকিউশন টিমে ছিল তিনি বলেছেন যে তিনি যখন দায়িত্ব গ্রহণ করবেন, মানে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, এরপরে যখন তিনি নিয়মিত এখানে আসবেন তারপরে তিনি বিষয়গুলো খতিয়ে দেখবেন এবং এই ট্রাইব্যুনালের যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যে বিচারের আকাঙ্ক্ষা এবং মানুষের যে চাওয়া, সেই জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের যে বিচার, সেই বিচার প্রক্রিয়া আরও বাড়বে এবং সেটিকে আরও বেশি গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার কাছে এই থেকে সব শেষ।